যারা কিডনি অথবা পিত্তথলির পাথরে ভুগছেন, ভয়ে কিংবা টাকার অভাবে অপারেশন করাতে পারছেন না, তারা কখনোই নিরাশ হবেন না। কিছু কাঁচা পেঁপের বিচি সংগ্রহ করে এর সাথে 1 চামচ কালো জিরা ও কয়েকটা গোলমরিচ দিয়ে খুব ভালো করে বেটে এটি 7টা বড়ি বানিয়ে রোদে শুকিয়ে নেবেন। প্রতিদিন রাতে একটি করে বড়ি খাবেন। 7 দিনের মধ্যেই আপনার পাথর প্রস্রাবের সাথে গলে বের হয়ে যাবে। মাত্র 5 মিনিটেই আপনি আপনার শরীরের অবাঞ্ছিত আঁচিলগুলো দূর করে ফেলুন। তার জন্য একটা কচি পেঁপে নিয়ে এর থেকে কষ বের করে নিন। এইবার এই কষের সাথে সামান্য একটু সরিষার তেল নিয়ে ভালো করে মিশালেই দেখবেন ক্রিমের মতো তৈরি হয়েছে। আপনার শরীরের যেখানে যেখানে আঁচিল রয়েছে সেই স্থানগুলোতে এই ক্রিমটা লাগিয়ে দিন। 5 মিনিট রেখে মুছে ফেলবেন, দেখবেন আঁচিলগুলো পড়ে যাবে। ঠান্ডা কাশি হলে বাচ্চাদেরকে কখনোই কেমিক্যাল যুক্ত ওষুধ খাওয়াবেন না। ঠান্ডা কাশি হলে বাচ্চাদের সরাসরি কমলা না দিয়ে চুলার তাপে একটু পুড়িয়ে নিবেন। এরপর কমলাটির খোসা ফেলে দিয়ে এর রস ভালো করে চিপে নিবেন। এই রসটা একটা গ্লাসের মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিবেন। তারপর এই রসের সাথে সামান্য একটু হলুদ ও 1 চামচ মধু মিশিয়ে আপনার বাচ্চাকে খাওয়াবেন। এভাবে করে 2-3 বার খাওয়াবেন, দেখবেন আপনার বাচ্চার ঠান্ডা কাশি সব ম্যাজিকের মতো দৌড়ে পালিয়েছে। আপনার দাঁতে যতই কালো কালো ময়লা থাকুক না কেন, তা পরিষ্কার করতে পারবেন মাত্র 1 মিনিটেই। এটি জানলে আপনি কলার খোসা কখনোই ফেলে দিবেন না। কলার খোসা থেকে সাদা সাদা অংশটা বের করে নিন। তার মধ্যে একটু টুথপেস্ট, একটু লবণ ও একটু লেবুর রস মিশান। ভালো করে মিশিয়ে এটিতে প্রতিদিন একবার করে ব্রাশ করবেন। আপনার দাঁতের জেদি ময়লাও পরিষ্কার হয়ে যাবে মাত্র 1 মিনিটে। এই পেঁপের ফুল বাংলাদেশে তুচ্ছ বা ফেলনা হলেও এমনও দেশ রয়েছে যেসব দেশে এই পেঁপের ফুলগুলো হাজার হাজার টাকা দিয়ে বিক্রি হয়। আপনি জানলে অবাক হবেন যে সামান্য কিছু পেঁপের ফুলের সাথে 1 চামচ কালো জিরা ও কয়েকটা গোলমরিচ দিয়ে পাটায় বেটে এই মিশ্রণটি কয়েকটা বড়ি বানিয়ে রোদে শুকিয়ে সপ্তাহখানেক প্রতিদিন একটি করে বড়ি খেলে ডায়াবেটিক্স নামক রোগ থেকে